আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমি সহজ উপায়ে হোটেল স্টাইলে আজকে সবজি রান্না করে দেখাবো। পরোটা, গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে অসম্ভব মজাদার হয়। তো আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি ফুলকপি, মূলো আগে ভাপ দিয়ে রাখছিলাম, সেটা আমি সবজির ভিতর দিয়ে দিলাম। বাকি সবজিগুলো নরম। তো আমি সরাসরি প্যানে তেল দিয়ে আমি সবজিগুলো ঢেলে দিয়েছি প্যানে। এটা হালকা করে আমি ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি 10-12টা কাঁচামরিচ কুচি করে রাখছিলাম, 4টা পেঁয়াজ কিউব করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা আমি তেলের ভেতর দিইনি, সরাসরি সবজির ভেতর দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিব। তো সবজির সাথে ভালোভাবে উশমিশ করা হয়ে গেলে এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। খুবই অল্প মশলা আমি অ্যাড করব, বেশি মশলা অ্যাড করব না। তো এখানে আমি 1 চামচ উঁচু করে হবে লবণ দিলাম, 1 চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। জাস্ট, আর কিছু মশলা আমি এখানে দিব না। এটা সবজির সাথে ভালোভাবে মিক্স করে মিশিয়ে নিব। তো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপেরও একটু বেশি পানি গুলিয়ে রাখছিলাম, সেটা আমি সবজির ভেতর দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সবজিগুলো কালার ন্যাচারাল থাকবে, খেতেও ভালো লাগবে। দেখুন সবজির কালারগুলো ন্যাচারালি আছে, যে সবজি যে কালার সেই রকমই থাকবে, দেখতেও ভালো লাগবে। এখানে কোনো আমি হলুদ ব্যবহার করিনি। তেলগুলো পেতেও হয়ে আসছে, সবজিগুলো আমার 90% প্রায় সেদ্ধ হয়ে আসছে। দেখুন সবটা সবজি একটু সামান্য নরম নরম মাথাগুলো গলে গেছে। তো আমি স্বাদ বৃদ্ধির জন্য 1 চামচ চিনি দিলাম, দিয়ে ভালোভাবে পেছালাদের নাড়িয়ে মিক্সড করে নিব। আমি এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু একেবারে লোয়ে রাখবো, না হলে সবজিটা পুড়িয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো সবজিটা প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। তো পরিবেশন করলাম, দেখুন কালারটা কত সুন্দর আছে, ন্যাচারাল কালার, খেতেও খুবই ভালো লাগবে। তো আমার রেসিপি ফলো করে একবার হলে সবজিটা তৈরি করে নিতে পারেন, অসম্ভব মজাদার হয়। তো আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।